সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 14 ডিসেম্বর 2009 সোমবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাকায় সরকারের নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং মহাজোট এমপি মাইনুদ্দিন খান বাদল সপরিবারে বিদেশ ভ্রমণ করার চাঞ্চল্যকর ঘটনায় খবর করেছে প্রথম আলো পত্রিকা। আবারও সংঘর্ষ হয়েছে রংপুর মেডিকেল কলেজে। এবারও কুশীলব সরকারদলীয় ছাত্র সংগঠনের দুই গ্রুপ। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে শিক্ষা প্রতিষ্ঠানটিতে আওয়ামী ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে এবার কমপক্ষে 20 জন আহত হওয়ার সংবাদ ছেপেছে সমকাল, জায়জায়দিন, প্রথম আলো, নয়াদিগন্ত ও আমার দেশ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসন ক্যাম্পাস ও আবাসিক হলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত সরকার সমর্থক ছাত্রলীগের 33 জন নেতাকর্মীর লোক দেখানো বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়ার খবর এসেছে সমকাল, প্রথম আলো এবং জায়জায়দিনে। নরসিংদী সরকারি কলেজে ছাত্রলীগ ক্যাডাররা বিনা উস্কানিতে জাতীয়তাবাদী ছাত্রদলের আনন্দ মিছিলে হামলা করে 10 জন নেতাকর্মীকে আহত করার সংবাদ। জামালপুরে আওয়ামী শ্রমিক লীগ সভাপতির যমুনা সার কারখানায় বেপরোয়া চাঁদাবাজির খবর এবং ফেনীর পরশুরামে প্রভাবশালী যুবলীগ নেতার ভূমিদস্যুতায় সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, মানবজমিন ও প্রথম আলো। দীর্ঘ 7 বছর পর আবারও অশান্ত হয়ে ওঠা দক্ষিণাঞ্চলীয় জনপদ বরিশালে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবেদন এসেছে আমার দেশ পত্রিকায়। আতঙ্কের জনপদ কুষ্টিয়ায় আবারও মস্তকবিহীন লাশ উদ্ধার হওয়ার পাশাপাশি চরমপন্থী জঙ্গিদের বেপরোয়া চাঁদাবাজির খবর ছেপেছে যথাক্রমে প্রথম আলো এবং সমকাল। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং মন্দির ভাঙচুরের ঘটনায় রহস্যজনক কারণে পুলিশ মামলা না নেয়ার সংবাদ এসেছে প্রথম আলোতে। ভোলা এবং কক্সবাজারে সরকারি দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজির সংবাদ এবং পাট রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন শ্রমিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করার খবর ছেপেছে যুগান্তর, প্রথম আলো ও সমকাল। দেশে ফেরত আসার অপেক্ষায় থাকা বাংলাদেশি হাজিদের জেদ্দা বিমানবন্দরে অবর্ণনীয় দুর্ভোগ সত্ত্বেও ধর্ম মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরব ভূমিকার খবর এবং দেশব্যাপী জ্বালানি গ্যাসের তীব্র সংকটে সংবাদ করেছে আমাদের সময় ও যুগান্তর। সারা দেশে কৃষি উপকরণের সংকট তীব্র আকার ধারণ করেছে। বোরো ধান বীজ, আলু বীজ ও কীটনাশক সংকটের পাশাপাশি বিএডিসির নিম্নমানের বীজে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। ভেজাল ভারতীয় সারে সয়লাভ হয়ে গেছে দেশের উত্তরাঞ্চল। এ প্রসঙ্গে ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি প্রতিবেদন ছেপেছে মানবজমিন, প্রথম আলো, নয়াদিগন্ত, যুগান্তর, জায়জায়দিন ও সমকাল। চাল, আটা, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিবেদন করেছে জায়জায়দিন এবং আমার দেশ পত্রিকা। প্রথম আলো ও bdnews24.com-এ আপডেট এসেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে মহামান্য হাইকোর্ট আবারও উদ্বেগ প্রকাশ করার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।